আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটা হবে মূলত হ্যাভ এবং হ্যাজের উপরে। দুর্দান্ত একটা ক্লাস হবে। আমরা 10 থেকে 12টা এই ব্যবহার শিখব এই হ্যাভ এবং হ্যাজের। ভাই, যারা স্পোকেন ইংলিশ শিখতে চায়, হ্যাভ এবং হ্যাজের ব্যবহার শেখা তাদের জন্য আইনি ফরজ, এবং অনেকেই আমরা জানি না। সো হ্যাভ হ্যাজ সম্পর্কে যত কনফিউশন আছে আজকে ক্লিয়ার হবে। তার আগে একটু এই যে স্ক্রিনে একটু দেখি, আমাদের রেশা আপু কমেন্ট করেছে যে ভাইয়া আপনার ক্লাসের অপেক্ষায় থাকি, আর আপনার ক্লাসটা যখন পাই তখন আনন্দ সহকারে ক্লাসটা করি, জাস্ট শেখার উদ্দেশ্য। সো এরকম অসংখ্য কমেন্ট আমরা কিন্তু পাই যেগুলো মোটিভেশন দেয়। কিন্তু আরও একজন ভাই, ওমর ফারুক নামের এক ভাই কমেন্ট করেছে, দেখেন এই যে স্ক্রিনে। সো এই ভাই কমেন্ট করেছে যে আসলে 15 থেকে 20 দিন একাধারে উনি ট্রাই করেছে কিন্তু কোনো উন্নতি হয় নাই। ভাই, 15 থেকে 20 দিন, 15 থেকে 20 বছর অনেকে আছে ট্রাই করেছে, কিন্তু তাদের উন্নতি কতটুকু হয়েছে একটু জিজ্ঞেস করবেন। কিন্তু তারা হাল ছাড়ে নাই। আপনি 15 থেকে 20 দিন প্র্যাকটিস করে হাল ছেড়ে দিয়েছেন? নো, ইউ শুডন্ট ডু দ্যাট। আজকে আমরা যে ক্লাসটা করব বন্ধুরা, আশা করি নড়ে চড়ে বসতে হবে। হ্যাভ এবং হ্যাজ নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কথা বলে নেই যে হ্যাভ এবং হ্যাজের মূল পরিচয় হলো, এরা কিন্তু একই সাথে দুইটা পরিচয়। একটা হলো মূল ভার্ব হিসেবে কাজ করে, আবার সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। খুবই মজার ব্যাপার যে কিছু কিছু মানুষ আছে, আমরা বলি না যে শত্রুর পক্ষে থাকে বন্ধুর পক্ষে থাকে, দুই পক্ষের লোকই। সো এটা মূল ভার্ব হিসেবে কাজ করে, আবার সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। তো একটু মজার ব্যাপারটা বলি, যেমন প্রধানত এই দুটো অর্থ দেয়, আছে অর্থে ব্যবহার করা হয়। প্রথমত, কখনো যদি বলি যে আমরা কোনো কিছু আছে অথবা নাই, আছে অথবা কি নাই অর্থে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারি, অথবা হ্যাভ হ্যাজের সাথে নট দিলে কিন্তু হ্যাভ নট হ্যাজ নট হয়ে যায়। দুটো মানে ওয়ার্ডের মিনিং একই, কিন্তু পার্থক্য কোন জায়গায় সেটা আজকে আমরা দেখব। যদি আমরা একটা কথা বলি যে এখানে একটা শব্দ ব্যবহার করলাম হচ্ছে দে, আর এই জায়গায় একটা শব্দ ব্যবহার করলাম হি। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করা লাগবে। আর ভেরি ইন্টারেস্টিং যে দের পরে এবং হি এর পরে কি হবে। সো বন্ধুরা আগে একটা কথা বলে নিই, হি মানে কিন্তু সে, আর দে মানে কি তারা। আগে হ্যাভ এবং হ্যাজের সাথে আগে পরিচিত হই। তো বন্ধুরা মজার ব্যাপারটা হলো যে এখানে কিন্তু সে মানে কি বুঝেছে, একজন। কয়জন? একজন। আর দে মানে কি তারা, অনেকজন। তার মানে এটা হচ্ছে প্লুরাল। তো বন্ধুরা একটু সংক্ষেপে যদি আমি একটু বলতে চাই যে এই যে একজন, একজনের ইংলিশ আমরা লিখতে গেলে কি ব্যবহার করি? অবশ্যই সিঙ্গেল লিখি, এই যে সিঙ্গেল। তো সিঙ্গেল লিখতে গেলে এর প্রথম অক্ষরটা কিন্তু বা প্রথম বর্ণটা কিন্তু এস। আমি খুব সহজে বোঝাইতেছি, কিন্তু আশা করি ক্লাসটা কিন্তু মজা করে বুঝতে হবে। সিঙ্গেল লিখতে গেলে প্রথম অক্ষর কী লেখা লাগছে? এস লেখা লাগতেছে। ভাই, এজন্য আমি একটা কথা বলি, সিঙ্গেল লিখতে যেহেতু প্রথম অর্থটা মানে বর্ণটা এস, পৃথিবীতে যে সকল ভার্বের সাথে ভার্বগুলো সিঙ্গুলার মানে এক বচন, এই সকল ভার্বের সাথে এস থাকে। যেমন দেখো হ্যাজের সাথে এস আছে। আবার যদি আমি ওয়াজ এবং অয়ার লিখি, দেখো ওয়াজ এবং কি অয়ার, দেখো তো এই দুটোর মধ্যে এস আছে কোনটার সাথে? অবশ্যই অজের সাথে এস আছে, তার মানে এটা সিঙ্গেল, এটা একজনের মানে ওর সাথে বসবে। আবার যদি ইজ এবং আর বলি, দেখো তো এই দুইটার মধ্যে ইজ এবং আর এর মধ্যে এস আছে কোনটার সাথে? ইজের সাথে, তার মানে এটা সিঙ্গুলার। এই যে সিঙ্গেল লিখতে এস লাগে, তাই আমরা কৌশল, আমি টেকনিক বলতেছি আর কি ভাই। আবার এটাকে মানে অন্যভাবে নেওয়ার কিছু নাই। আমি বলতেছি টেকনিক মনে রাখবো যে যেই ভার্বগুলোর সাথে এস আছে সেই ভার্বগুলোকে আমরা সিঙ্গুলার বলবো। যেমন আর একটা ভার্ব আমি বলি, যেমন যেমন আমি বলতে পারি ডু অথবা কি ডাজ। তাহলে এই দুইটা ভার্বের মধ্যে কার সাথে এস আছে? ডাজের সাথে আছে। তাহলে এই ভার্বটা নর্মালি সিঙ্গুলার। তাহলে যে সকল ভার্বের সাথে এস থাকবে সেগুলো ভার্বকে আমরা কি বলবো? সিঙ্গুলার বলবো। আবার যদি বলি গোস এবং গো, সো ভাই এই দুইটা ভার্বের মধ্যে কোনটা সিঙ্গুলার? এই যে দেখাই যাচ্ছে এর সাথে এস, তার মানে এই ভার্বটা সিঙ্গুলার ভার্ব। তো বন্ধুরা আমরা কিন্তু টেকনিক্যালি মনে রাখলাম যে এটা যা এটাও তাই, একই অর্থ দেয়, কিন্তু পার্থক্যটা হলো যে এর সাথে এস নাই, তাই এ দের সাথে বসবে, এই যে প্লুরাল দে হ্যাভ হবে, এই যে দে হ্যাভ। কিন্তু এর সাথে এস আছে তাই এ সিঙ্গেলের সাথে বসবে, যে হি একজন। হি কয়জন? একজন। তাই এখানে কি বসবে? হি হ্যাজ বসবে।
এখন যদি তোমাদেরকে বলি যে হি এর সাথে ওয়াজ হবে না ওয়ার হবে, হি এর সাথে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, এটা হোমওয়ার্ক থাকলো। হি এর সাথে ইজ হবে না আর হবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এখনই কমেন্ট করে পজ করে কমেন্টটা করো যে হি এর সাথে এই ভার্বগুলোর মধ্যে কোন ভার্বগুলো বসবে। দয়া করে একটু কমেন্ট করলে কী হবে, আমার ক্লাসের সবচেয়ে বেস্ট কমেন্ট যারা করবে তাদের কমেন্টগুলো আমি পরবর্তী ক্লাসে কিন্তু স্ক্রিনে নিয়ে এসে একদম স্ক্রিনশট দিয়ে দেখাবো যে এই ভাইবটা মোটিভেশনাল কিছু মানে স্ক্রিনশট দিয়েছে, তার উত্তরগুলো সঠিক হয়েছে। আমি কিন্তু করবো ইনশাল্লাহ, আজকে যেমন দেখালাম। তো বন্ধুরা, আমরা হ্যাভ হ্যাজের সাথে পরিচিত হয়েছি, এখন হ্যাভ নাকি হ্যাজ, তো এটা নিয়ে কিন্তু আমাদের বিতর্ক আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল। এখন যেটা করব আমরা, যেমন দের সাথে হ্যাভ এবং হিয়ের সাথে হ্যাজ, তাহলে আমরা যদি এখন আরেকটা হোমওয়ার্ক আমি দেই, সেটা হলো আমরা লিখলাম যে দ্য বয়েজ, দ্য কী লিখলাম বয়েজ, তো দ্য বয়েজ হ্যাভ অবলিক হ্যাজ, আমি এখানে অপশন দিলাম হ্যাভ নাকি হ্যাজ। তো আচ্ছা, এ বুক, তাই না, এই যে দ্য বয়েজ মানে ছেলেদের, হ্যাভ হবে না হ্যাজ হবে, ছেলেদের সিঙ্গুলার না প্লুরাল। আমি আশা করি এই সেন্টেন্সটার কারেকশনটা আমি চাইবো কমেন্ট বক্সে অবশ্যই, যে দ্য বয় হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। ওকে, আশা করি আমি যদি বুঝায় থাকতে পারি তাহলে কিন্তু সেন্টেন্সটি ক্লিয়ার। এভাবে আমি একটা কথা বলবো, পৃথিবীতে যত কিছু আমরা যদি বলি আছে অথবা নাই, আছে অথবা কি নাই, তখন কিন্তু আমরা মনে রাখবো যে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। আমার বাড়ি নাই, আই হ্যাভ নো হাউস। আমার গাড়ি নাই, আই হ্যাভ নো কার, আমার কোনো গাড়ি নাই, তাই না। তবে অনেকেই কিন্তু দেখো দুটোর মধ্যে পার্থক্য তৈরি করে। আবার এটা একটু মুছে দিই, যে যেখানে বলা হয়েছে যে আই হ্যাভ নো কার, তাই না, আই হ্যাভ কি বলেছে নো কার, কিন্তু এখন এই কথাটাই আমার কোনো গাড়ি নাই, এই কথাটা এটাকে বলা হয় ইউকে, অর্থাৎ ব্রিটিশরা এটা বলে আই হ্যাভ নো কার। আমেরিকানরা বলে কি ধর ওইভাবে না, আই ডোন্ট হ্যাভ এনি কার, আমার কোনো গাড়ি নেই। আই হ্যাভ নো কার মানে আমার কোনো গাড়ি নেই। আবার এখানে বলতে আই ডোন্ট হ্যাভ এনি কার, এটা কি কারা বলে, ইউএসএ। পার্থক্য কিন্তু কিছু না, অনেকে বলে এটা লিখলে ভুল হবে, ভুল না ভাই, এটা একটা আমেরিকানরা বলে, একটা ইউএসএরা বলে। তো ভাই এখন যদি বলা হয় যে বস কারা, ইউকে না ইউএসএ, এখন অর্থনৈতিক দিক দিয়ে টেকনোলজির দিক দিয়ে ইউকের চেয়ে ইউএসএ এগিয়ে আছে, তাই ওদের কথাটাই গ্রহণযোগ্য। একটা অনুষ্ঠানে গেলে যেমন এতকাল ধরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওরা যা বলছে তাই মানুষ শুনছে, এখন আবার পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু যা বলবে সেটাই শুনবে, তাই কিনা। তো বন্ধুরা, এই হলো আমাদের আছে এর ব্যবহার। নাম্বার 1 কিন্তু আমরা কমপ্লিট করলাম। নাম্বার 1, পৃথিবীতে যত কিছু আজকের থেকে বলবা যে আছে অথবা নাই অর্থে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করবা। যেমন যদি আমি একটা বাংলা কথা লিখি যে আমরা লিখলাম তার একজন বন্ধু আছে, তাহলে তার ইংলিশ কি? ওই যে আমি একটা কথা বলেছি হ্যাভ এবং হ্যাজের পূর্বে দেখো একজন বন্ধু আছে, তাহলে আমরা জানি হিজ মানে হচ্ছে তার, তাহলে আমরা লিখব হিজ হ্যাজ এ ফ্রেন্ড, FRIEND। ভাই এখানে যে হিজ লিখলাম, হিজ মানে তার, এই সেন্টেন্সটা কি হলো? আমি কিন্তু একটা কথা বলেছি, হিজ কিন্তু সাবজেক্ট না, হিজ হলো কি একটা পসেসিভ, অর্থাৎ প্রোনাউন যেটাকে বলা, অথবা পসেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। এই জন্য সাবজেক্টের জায়গায় যদি তার উচ্চারণ থাকে তাহলে এখানে ক্ষেত্রে হি। এবং এই কথাগুলোর উচ্চারণ হবে কখন কখন আমি বলে দিয়েছি, যে ঠিক সাবজেক্টের পরে যদি শুড ব্যবহার হয়, হ্যাভ এবং হ্যাজ, এই যে কয়টা শুড, তারপরে হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাড, এই কয়টা ভার্বের পূর্বে দেখো আমি যদি মানে উইয়ের পরে শুড ব্যবহার করি, উই মানে কি আমরা, কিন্তু উই শুড ব্যবহার করলে কিন্তু কি হচ্ছে আমাদের, তখন কিন্তু আমরা হচ্ছে না আমাদের, তাই না, আওয়ার, এটার আওয়ার উচ্চারণ হবে। সো এই জন্য আমি একটা কথা বলবো, আবার যদি বলি যে হি শুড মানে কি তার উচিত, হি হ্যাভ বা হি হ্যাজ
তার আছে। তো এই জন্য বন্ধুরা একটা কথা বলি, এই কটা ভার্ব একটু মনে রাখবা যে এগুলোর পরে যখন এই হি হ্যাজ এ ফ্রেন্ড, তার একজন কি আছে, বন্ধু আছে। তো এই হি এর পরে কেন হ্যাজ নিলাম, কারণ হি হচ্ছে সিঙ্গেল, এই যে সিঙ্গেল লিখতে প্রথম অক্ষর এস লাগে, তাই আমরা এর যুক্ত ভার্বটা নিলাম, হ্যাভ নিলাম না। হি হ্যাজ, শি হ্যাজ, এভাবে আমরা লিখব। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আরও ক্লাস নেব, সমস্যা নেই। এখন হ্যাভ হ্যাজের আমরা প্রথম ব্যবহারটা হয়ে গেল, আমরা দ্বিতীয় ব্যবহারটা শিখব। সেটা হলো খুবই মজার একটা ব্যবহার, সেটা হলো যে এই হ্যাভকে আমরা হ্যাভ ইকুয়াল টু ইট, তারপরে ড্রিঙ্ক, তারপরে ইট ড্রিঙ্ক, তারপরে আমরা কী ব্যবহার হিসেবে করতে পারি, ইট ড্রিঙ্ক, আরেকটা ভার্ব আছে সেটা হলো যে টেক, টিএকে, টেক। ভাই এই হ্যাভটাকে ইটের পরিবর্তে ব্যবহার করা যায়, ড্রিঙ্কের পরিবর্তে ব্যবহার করা যায়, টেকের পরিবর্তে ব্যবহার করা যায়। আমরা জানি টেক মানে কি, নেওয়া। যেমন আমি একটা সেন্টেন্স যদি লিখি যে নাম্বার 1, যে আমি ভাত খাবো, ভাত খাবো। ভাই এই যে একটা কথা বলেছি আমি, যে আমি ভাত খাবো, এখানে কি বলেছি, যে আমি ভাত খাবো। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যে বে বো বা আছে, তাই না, বে বো কি, বা আছে, আমি ভাত খাবো। তো নর্মালি এই বে বো বা থাকলে আমাদের উইল এখানে বাধ্যতামূলক হয়ে গেছে, উইল কি হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে, তাই নয় কি? সো উইল যদি বাধ্যতামূলক হয়ে যায় তখন আমাদের সাবজেক্ট কি বলে, আই। তাহলে আই উইল ইট রাইস। তো এই কথাটা কিন্তু এই ইটের পরিবর্তে আমরা এভাবে বলতে পারি, আই উইল হ্যাভ রাইস, আই উইল হ্যাভ রাইস। দেখো এখানে কিন্তু জাস্ট যেটা বলেছি আমি, আই উইল হ্যাভ রাইস, তাই না, যে আমি ভাত খাবো। সো আরও দুটো সেন্টেন্স কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। সো বন্ধুরা আমরা কিন্তু আরও দুটো এক্সাম্পল নিয়ে আসছি, যেমন সে 1 গ্লাস পানি পান করবে। এই যে আমরা বলেছি যে পানি পান করার ইংলিশ কিন্তু ড্রিঙ্ক, তো ড্রিঙ্কের পরিবর্তে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন আমরা বললাম যে শি উইল হ্যাভ, শি উইল। অনেকে আবার প্রশ্ন করতে পারে যে স্যার এখানে শি ব্যবহার করলেন, শি তো সিঙ্গেল, তাহলে এখানে হ্যাজ হলো না কেন? ভাই এই যে মাঝখানে কচি করে উইল চলে আসছে, উইলের সাথে জীবনে কেয়ামতের আগে কোনোদিন হ্যাজ হবে না, উইলের পরে সবসময় হ্যাভ হয়। এই না হলে কিন্তু শি হ্যাজ হতো, ঠিক আছে। শি উইল হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ কি, ওয়াটার হবে। সো এই একটা সেন্টেন্স দেখেছে, সে অনেক টাকা নিতে পারবে, সে অনেক টাকা নিতে পারে, তাই না। তাহলে আমরা এখানে শি, এই যে বললাম উইল হ্যাভ, আমরা কিন্তু এখানে এই হ্যাভের কাছে কিন্তু আমরা ড্রিঙ্কও নিতে পারতাম, হ্যাঁ, ড্রিঙ্ক, শি উইল ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আবার এই জায়গায় শি উইল হ্যাভ এ লট অফ মানি, এ লট অফ কি, মানি। সো এই হ্যাভের জায়গায় কিন্তু আমরা টেক নিতে পারি, টেক, তাই কি না? সো বিষয়টা আমি মনে করি যে এই সেন্টেন্সটা কিন্তু, যেমন আই উইল হ্যাভ মাই ডিনার, আমি আমার ডিনার মানে খাবো, আমি আমার মানে লাঞ্চ খাবো, আই উইল হ্যাভ মাই লাঞ্চ, তাই না, আমি আমার লাঞ্চ করব। তা আমরা যদি আই উইল টেক লাঞ্চ, অথবা আই উইল ইট লাঞ্চ, অথবা আই উইল হ্যাভ লাঞ্চ, একই কথা। সো আমরা দিনের খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে আমরা অলওয়েজ হ্যাভ ব্যবহার করতে পারি। আই ক্যান হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আমি 1 গ্লাস পানি পান করতে পারি। মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আমি কি 1 গ্লাস পানি পান করতে পারি, তাই না। এই ধরনের অনেক সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারি। সো বন্ধুরা আশা করি ড্রিঙ্ক, টেক এবং মানে টেক এবং ইটের পরিবর্তে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। এটা রুল নাম্বার 2 চলে গেল। রুল নাম্বার 3-এ আসবো, আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুল নাম্বার 3-এ চলে আসবো, ঠিক আছে। রুল নাম্বার 3। সো বন্ধুরা 3 নম্বর রুলসটা কিন্তু খুবই দুর্দান্ত একটা রুলস, যেখানে বলা হয়েছে যে কোনো কিছু করেই অন্য কাজ করা। আমরা বলি না যে এই কাজটা করেই আমরা অন্য কাজটা, আমরা ইংরেজি শিখেই বিদেশ যাব, এরকম অনেক তোমার প্ল্যান আছে, কিন্তু আমরা অনেক সময় করি যে এই কাজটা করেই আমরা অন্য কাজটা করব। যেমন মানে দুপুরের খাবার খেয়েই আমরা ইমরুল স্যারের ক্লাস দেখব, এ ধরনের মানে সেন্টেন্স বলে। তো আমি দুটো উদাহরণ দিয়েছি, তখন কিন্তু আমরা এই হ্যাভিংয়ের পরে V3 ব্যবহার করব। অনেকে যারা V3 বোঝে না তাদের জন্য একটু বলে নেই যে V3 জিনিসটা কি। ওকে, V3 জিনিসটা হলো যেমন গো, এবং এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, গন। সো ভাই এইটার নাম হলো V3, এটার নাম V2 এবং এটার নাম V1।
পৃথিবীতে যত ভার্ব আছে তার 3টা ফর্ম আছে, V1 আছে, V2 আছে, V3 আছে। এটা যারা বোঝো না তারা কিন্তু আবার ভার্বের ক্লাস দেওয়া আছে, অবশ্যই কিন্তু ক্লাসটা দেখবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট অলসো ফর এভরিবডি। ওকে, সো আমি একটা কথা বলি, 1 গ্লাস পানি পান করেই সে স্কুলে গেল, তাই না? শব্দের শেষে যদি ল থাকে তাহলে V2 ব্যবহার করা লাগে। কোনো কাজের কথার শেষে যদি ল থাকে, যেমন গেল, এলো, খাইলো, পড়লো, হাঁটলো, এ ধরনের কথা বললে আমরা V2 ব্যবহার করব। তাহলে আগে 1 গ্লাস পানি পান করেই, এই যে করেই, তাহলে আমরা হ্যাভিং দ্য বিসমিল্লাহ বলে হ্যাভিং আগে দেব, বিসমিল্লাহতে হ্যাভিং দেব। হ্যাভিং, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে এই V2 কি? পান করার ইংলিশ কি? ড্রিঙ্ক, DRUNK, ড্রাঙ্ক। তাহলে এই যে আমরা একটা কথা বলি যে আমরা কিন্তু ইচ্ছা করলে এরকম বলতে পারতাম, ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানি পান করে, কিন্তু আমরা জানি ড্রিঙ্কিংয়ের পরিবর্তে আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। তাহলে হ্যাভিং ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, এই যে গ্লাস অফ ওয়াটার, তাহলে এই যে সে স্কুলে গেল, তাহলে আমরা সের ইংলিশ কি? হি। আর যাওয়ার ইংলিশ কি? গো। কিন্তু আমরা কি ব্যবহার করব? গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে আমরা ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল, এই যে স্কুল ব্যবহার করলাম। হি ওয়েন্ট টু কি? স্কুল, সে স্কুলে গেল। খাবার খেয়ে 1 গ্লাস পানি পান করেই সে কোথায় গেল? ইংলিশ মানে স্কুলে গেল। আর মানে হচ্ছে বিয়ে করেই সে বিদেশ যাবে, বিয়ে করেই সে কি করবে? বিদেশ যাবে। এরকম আছে না পাটোয়ারি টাইপের, নোয়াখালী কুমিল্লার মানুষ আরও বেশি, যে বিয়ে করেই বিদেশ চলে যায়, কারণ বিদেশে এই অঞ্চলের মানুষ বেশি। যাই হোক, সমস্যা নাই। আগে হ্যাভিং দিয়ে নেই রে ভাই, আগে ওযু তারপরে নামাজ, নাকি? এরকম যে বিয়ে করেই, কোনো কথা শেষে যদি করেই থাকে, হয়েই থাকে, তাই না? তাহলে আমরা বললাম যে বিয়ে করেই, হ্যাভিং, বিয়ে করার ইংলিশ কি? গেট, গট ম্যারিড, RIED, ম্যারিড। হ্যাভিং গট ম্যারিড, ভাই বিয়ে করার ইংলিশ কিন্তু গেট ম্যারিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট ম্যারিড। হ্যাভিং গট ম্যারিড, তাহলে আমরা লিখব শি উইল, অর্থাৎ শি বলি কেন? হি উইল গো টু অ্যাব্রড, হি উইল গো ABROAD, অ্যাব্রড। কারণ অ্যাব্রডের পূর্বে কোনো প্রিপোজিশন বসে না, তাই আমরা হি উইল গো অ্যাব্রড, সো সে বিদেশ যাবে। এখন ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিই, ভাই একটু ভিডিওটা পজ করে কমেন্ট করে আসো। হ্যাঁ, আমি মনে করি কি যে একজন ভুল কমেন্ট করলেও কিন্তু ভালো, কারণ তোমার এই ভুল কমেন্টটা অন্য একজন ভাই দেখবে এবং সে কিন্তু তোমাকে রিকারেক্ট করে দিবে বা কারেকশন করে দিবে। আর এটার কারণে কিন্তু আমাদের মধ্যে ইন্টাইমেসি বাড়বে, বন্ধুত্ব বাড়বে। আমার ফলোয়ারদেরকে আমি বলবো যে ভাই যদি কেউ ভুল কমেন্ট করে দয়া করে ওখানে একটু কারেকশন, রিপ্লাই দিয়ে কারেকশন করে দিবেন, ঠিক আছে? এবং এটাতে কিন্তু বন্ধুত্ব বাড়ে, আর আপনি একটা উপকার করলেন, তাই না? ঠিক আছে, একটা ছোট্ট হোমওয়ার্ক দিই। আচ্ছা, আমরা এখানে দিব যে ডাক্তার হয়েই মেয়েটি ধনী হলো। ভাই এই যে হওয়ার ইংলিশ কিন্তু আমরা জানি বিকাম, বাট এখানে হলো আছে, ল আছে, তাই বিকেম হবে, তাই না? বিকেম হবে। আমি কিন্তু একটু সহজ করে দিলাম। ধনীর ইংলিশ তো সবাই জানো। আর এখানে ডাক্তার হয়েই, তো ভাই হ্যাভিং তো থাকবেই, হওয়ার ইংলিশ কিন্তু বি, বাট এখানে কিন্তু আমরা বিন ব্যবহার করবে, যে বিন। সো যেহেতু V3, এই যে এটা হলো B3, এই জন্য বিন ব্যবহার করবো। আমি কিন্তু সহজ করে দিলাম, কারণ আমি চাই যে আমার প্রত্যেকটা ফলোয়ার কমেন্ট করুক। আমরা রুল এখন 4-এ যাব, ঠিক আছে? সো বন্ধুরা, 4 নম্বরে কিন্তু কী বলেছে? কোনো কাজ করতেই হবে, এরকম আমরা বাধ্যতামূলক বোঝায়। বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক বোঝাবে, বাধ্যতামূলক। হ্যাঁ, যে আমাকে কোনো কাজ করতেই হবে, বে বো বা থাকবে। ভাই এই ধরনের কথা যদি আমরা কখনো বাংলায় বলি, সেটাকে ইংলিশে কিভাবে বলবো? হ্যাভ অথবা হ্যাজের পরে টু ব্যবহার করব, আর ভার্বের কি ব্যবহার করব? বেস ফর্ম। এখন অনেকে যদি বেস ফর্ম বোঝে না, আমি তাদেরকে একটু বলতেছি বেস মানে কি? ভাই ভিত্তি। যেমন এই যে আমার মুখে এখন দাড়ি হয়েছে, আমি কিন্তু এখন বেজ নাই, মানে কি দাড়ি গজাইছে, তো একদম ফ্রেশ, মানে একদম ভার্জিন, যেটাকে বলে ভার্জিন মানে কি একদম সতী। যেমন ধরা গেল যে
গো লিখলাম। এই ভার্বের সাথে কিন্তু জাস্ট গো, এর সাথে কি আর কিছু আছে, এস বাই এস আছে, আইএনজি আছে, একদম ফ্রেশ। কিন্তু যখনই আমি এর সাথে এস যোগ করব, ও আর বেস থাকলো না, এই যে ভিত্তি থাকলো না, এ তখন গোস কি হয়ে গেল, প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। এই যে গোস, এটা কিন্তু আর প্রেজেন্ট বেস বলা যাবে না, কারণ ইয়ের যোগ হয়েছে। আবার অনেক সময় গোয়িং লিখি, এটাও বলা যাবে না, কারণ আইএনজি যোগ হয়েছে। সো এ ধরনের একটা ফ্রেশ ভার্ব, সেটাকে আমরা বেস বলবে। যে ভিবি মানে আবার বড়ভাবেই মনে করবে না, এটা হলো ভার্বের বেস ফর্ম। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা এটা বেস ফর্ম বুঝলাম। এখন যেটা বলছে যে আমাকে ইংরেজি শিখতেই হবে। আমাকে এর ইংলিশ কি, আই। ভাই এখানে বলতেছে যে কি আয়ের সাথে আমরা অলওয়েজ আমরা জানি হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ যেহেতু বলেছে শিখতেই হবে, তাহলে আমরা হ্যাভের পরে টু ব্যবহার করব। আই হ্যাভ টু কি, লার্ন ইংলিশ। এই যে লার্ন ইংলিশ, তাই না, লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতেই হবে, ভাই। তারপর হচ্ছে ছেলেটিকে প্রতিদিন বিড়ি টানতেই হবে। এমন কিছু ছেলেবেলা আছে সদ্য ছ্যাঁকা খেয়েছে, খেয়ে প্রতিদিন বিড়ি টানতেছে, এখনও বলতেছে আমাকে প্রতিদিন বিড়ি টানতেই হবে। ছেলেটিকে, দা বয়, তাহলে দা বয় লিখবো। ভাই দা বয় কি, একজন না, সিঙ্গেল না, তাহলে কি ব্যবহার করবো, হ্যাভ না হ্যাজ, সিঙ্গেল এস, আছে, এই যে না এস, হ্যাজ নেব। দ্য বয় হ্যাজ টু, এই যে হ্যাজ টু লিখলাম। দ্য বয় হ্যাজ টু কি, স্মোক মানে বিড়ি টানা, ঠিক আছে, বা ধূমপান করা যেটাকে বলা হয়। তাহলে আমি এখন বলবো ভিডিওটা পজ করে আমি ছোট্ট একটা হোমওয়ার্ক দেবো, টুস করে কমেন্ট করে আসো। ভাই ইংরেজি শিখতে চাইলে এইভাবে ইন্টারাক্ট করতে হবে, যে আমি একটা জিনিস শিখলাম, দেখি তো এটার উপরে একটা হোমওয়ার্ক স্যার দিছে, দেখি পারি কি না। ভাই ভুল হলেও কমেন্ট করতে হবে, আমি বলেছি ভুল হলেও কমেন্ট করতে হবে, কিন্তু ভুল হোক, ভুলের মাধ্যমেই তো শিখতে হয়, তাই না? আচ্ছা, যেমন আমি বললাম যে তাদেরকে এর ইংলিশ কি, এই যে দে হবে, কিন্তু আমি বলেই দিচ্ছি, তাদেরকে ঢাকা যেতেই হবে, যেতেই কি হবে, এই যে তাদেরকে ঢাকা যেতেই হবে। সো ভাই আমরা একটু 5 নাম্বার রুলসে যাব, তার আগে এতটুকু সময় ভিডিওটা পজ করে কমেন্ট করে ফেলো, ওকে? সো বন্ধুরা, এখন কিন্তু আমরা 5 নম্বরে চলে এসেছি। 5 নাম্বার রুলস মানে কোনো কাজ করতেই হচ্ছে, এই যে হচ্ছে আছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যে হচ্ছে কথাটা থাকলে আমরা হ্যাভিং ব্যবহার করব, কিন্তু তার পূর্বে একটা বিভার ব্যবহার করতে হবে। আমরা কিন্তু জানি বিভার কি, এম ইজ আর, না হলে ওয়াজ ওয়ার, অথবা উইল বি, এই 3টা ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, তো সো তো আমরা এখানে বলছি লোকটাকে হাঁটতেই হচ্ছে, তাই না, হাঁটতেই হচ্ছে। আর মানে আমাদেরকে ইংরেজি শিখতেই হচ্ছে বা হচ্ছিল, বললাম হচ্ছিল দিলাম একটা, অতীতকাল মানে পাস্ট টেন্সে দিলাম একটা। তাহলে এখানে বলেছে লোকটা, তাহলে লোকটার ইংলিশ কি, দ্য ম্যান ইজ কি লিখবো, এই যে হ্যাভিং টু, দ্য ম্যান ইজ হ্যাভিং টু কি লিখবো, ওয়াক, এই যে WALK, মানে লোকটিকে হাঁটতেই হচ্ছে, লোকটিকে কি করতে হচ্ছে, হাঁটতেই হচ্ছে। আমাদেরকে ইংরেজি শিখতেই হচ্ছিল, তাহলে আমাদেরকে এর ইংলিশ কি, উই, এই যে উই কি হবে, উই ওয়ার হ্যাভিং টু লার্ন ইংলিশ। ওকে, আসলে রাত এখন প্রায় 2টা বাজে, আমি ক্লাস বানাচ্ছি, আমার বাসার পাশে শিয়াল ডাকতেছে আর কি। সো ভেরি ইন্টারেস্টিং, উই ওয়ার হ্যাভিং টু লার্ন ইংলিশ। আমাদেরকে ইংরেজি, এই যে ওয়ার কেন নিলাম, কারণ এই যে ছিল আছে। ভাই আমরা বলেছি যে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার নেব, ঠিক আছে? সো এই জন্য আমরা উই ওয়ার হ্যাভিং টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতেই হচ্ছিল, মানে কি দেশের বাইরে যেতে হবে। সো আমরা বলতেছি যে না, আমি বাংলাদেশ থাকতে ইংরেজি শিখতেই হচ্ছিল, গত বছর আমাকে ইংরেজি প্র্যাকটিস করতেই হচ্ছিল, তাই না? এখানে আমরা কোনো হোমওয়ার্ক দেবো না, আমরা পরবর্তী টপিকে যাব, নাম্বার 6, ওকে? সো 6 নম্বর রুলসটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা। বাস্তব জীবনে আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে আমি এই কাজটা করিয়াছি, আমি ঢাকা গিয়াছি, আমি রান্না করিয়াছি, আমি ইংরেজি শিখিয়াছি, বা আমি তাকে থাপ্পড় মারিয়াছি, তাকে আমি একটা
কিল মারিয়াছি, এই যে ইয়াছি, এই যে ইয়াছি, ইয়াসে এবং ইয়াসেন, বাংলা কথা শেষে যদি উচ্চারণ হয় ভাই আমরা হ্যাভ হ্যাজের পরে কী দেবো? V3 দেবো, বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো। সে ইংরেজি শিখিয়েছেন, শিখিয়েছে, আচ্ছা মানে বলতেছি যে সে ইংরেজি শিখিয়েছে, শিখেনি কিন্তু, শিখিয়েছে মানে টিচার, তাহলে শেখানোর ইংলিশ কি? টিচ। তাহলে আমরা লিখব শি এর সাথে কী নেব বন্ধুরা? হ্যাজ নেব। আবারও বলছে শি এর সাথে হ্যাজ কেন নিলাম? শি কি সিঙ্গেল, তাই না? এই যে এখন যারা আমার ক্লাসটা দেখছেন অনেকেই কিন্তু সিঙ্গেল আছে, তো সিঙ্গেলের প্রথম অক্ষর কি? এস, তাই আমরা হ্যাজ নিলাম, হ্যাভ নিলাম না, এটা কিন্তু নিলাম না, তো আমরা হ্যাজ নিলাম, শি হ্যাজ। তাহলে শেখানোর ইংলিশ কি? টিচ। টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? V3 কী হবে? টট, TAUGHT, টট। তাহলে শি হ্যাজ টট, কি শিখিয়েছে? বলে ইংরেজি শিখিয়েছে, টট ইংলিশ, টট ইংলিশ। ক্লিয়ার কিনা? আবার বলেছে তারা মন্দিরটি ভাঙ্গিয়াছে, ইয়াসে, তাহলে এই যে ভাঙ্গার ইংলিশ কি? ব্রেক, কিন্তু আমরা এখানে ইয়াসে উচ্চারণ করেছে, তাহলে আমরা দে, এই যে দে। এখন আমার কথা হলো যে দে সিঙ্গুলার না প্লুরাল? দে মানে তারা, অবশ্যই প্লুরাল, এখানে হ্যাজ হবে না, সিঙ্গেল হলে হ্যাজ নিতাম, তাই আমরা এখানে কি নেব? দে হ্যাভ। দে হ্যাভ কি লিখব? ব্রোকেন। দে হ্যাভ, এই যে ব্রোকেন, ব্রোকেন বললাম, ব্রোকেন দ্য টেম্পল, দ্য টেম্পল, হ্যাঁ, দে হ্যাভ ব্রোকেন দ্য টেম্পল, তারা মন্দিরটি ভাঙ্গে আছে। তাহলে আমি বললাম একটা হোমওয়ার্ক দেব, আমরা একটা হোমওয়ার্ক দেব যে এরকম করে বললাম যে আমরা বললাম যে তাপস শিলিগুড়ি গিয়েছে, শিলিগুড়ি গিয়াছে, শিলিগুড়ি কি? গিয়াছে। ভাই টুস করে ভিডিওটা পজ করে একটা কমেন্ট করে ফেলো, তাপস সিঙ্গুলার না প্লুরাল? আর শিলিগুড়ি আর যাওয়ার ইংলিশ কিন্তু আমরা জানি গো, কিন্তু এখানে V3 ব্যবহার হবে, গো ওয়েন্ট, গন হবে। আর শিলিগুড়ির ইংলিশ কোনো ভুল নাই, বানানের কোনো, নামের বানানের কোনো ভুল নাই। এবার কিন্তু আমরা 7 নম্বর টেকনিকে যাব, 7 নম্বর এবং 8 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো বন্ধুরা 7 নম্বর রুলসটা কিন্তু মানে নাম্বার 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে বলতেছে কোনো কাজ করতেছি মানে চলমান আছে, কিন্তু সেখানে সময় উল্লেখ থাকবে। কীরকম সময়? যে 3 বছর ধরে আমরা ইংরেজি শিখিতেছি। এই যে আমরা ইংরেজি শিখিতেছি সেটা ঠিক ছিল, কিন্তু যখন এখানে সময় বেঁধে দিছে যে 3 বছর ধরে, তখনই কিন্তু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনতে হবে। তো মজার ব্যাপারটা হলো যে আমরা লিখলাম যে আমরা ইংরেজি শিখিতেছি, তাহলে উই, এই যে হ্যাভ বিন, ভাই এখানে হ্যাজ বিন কেন নিলাম না? কারণ উই মানে কি? আমরা, প্লুরাল কিন্তু, তাই না? প্লুরাল কিন্তু, তাহলে যেন উই হ্যাভ নিলাম, হ্যাজ নিলাম না। উই হ্যাভ বিন কি লিখবো? ইংরেজি শিখিতেছি, লার্নিং, তাই না? লার্নিং ইংলিশ, লার্নিং কি? ইংলিশ। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 years, 3 years, 3 বছর ধরে আমরা ইংরেজি শিখিতেছি। বন্ধুরা তারা সকাল থেকে রান্না করিতেছে, তারা সকাল থেকে কি করিতেছে? রান্না করিতেছে। আমরা তারার জায়গায় দরকার একটা দিলাম যে মেয়েটি, মেয়েটি দিলাম, মেয়েটি, তাহলে দ্য গার্ল, দ্য গার্ল, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? দ্য গার্লের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে? দ্য গার্ল কি আগে বুঝতে হবে, সিঙ্গেল নাকি প্লুরাল? দ্য গার্ল মেয়েটি সিঙ্গুলার, তাহলে আমাদের হ্যাজ হবে, তাহলে আমরা হ্যাজ বিন নেব, হ্যাজ বিন। এই যে কুকিং, কুক মানে কি? কুকিং, কুকিং। ভাই এইখানে মজার ব্যাপারটা হলো যে সকাল থেকে কোনো সংখ্যা উল্লেখ নাই, সময় আছে, কিন্তু এখানে বলেছে 3 বছর ধরে। এরকম তো বলে নাই যে 3 দিন ধরে, 4 মাস ধরে, 5 মাস ধরে, সকাল থেকে, সকালের কোন সময় সেটা বলে না, যেটা সিন্স হবে। তাহলে আমরা লিখব কুকিং সিন্স, সিন্স কি হবে? মর্নিং, সিন্স মর্নিং, সকাল থেকে মেয়েটি রান্না করিতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আমরা নেক্সট 8 নম্বর টপিকে যাব, দেখি 8 নম্বর টপিকটাতে কি আছে। সো 8 নম্বরটা কিন্তু আরও খুবই মজার, ভেরি ফ্যান্টাস্টিক। কারণ ভাই হ্যাভ বিন হ্যাজ বিনের পরে যদি কখনো প্লেস থাকে এবং সেটা একটা নির্দিষ্ট সময় ধরে কেউ যদি কোথায় আছি বা কোথাও আছে বোঝায়,
তাহলে কিন্তু আমাদের হ্যাভ বিন হ্যাজ বিনের পরে ওই প্লেসের নাম উল্লেখ করে দিতে হবে। তাহলে খুবই মজার ব্যাপার, সিম্পল, যে আমি 5 বছর হলো বগুড়াতে আছি। আমি 5 বছর হলো কোথায় আছি? যদিও আমার বাড়ি সিরাজগঞ্জ, কিন্তু আমি বগুড়াতে থাকি। সো আমি বললাম যে আমি 5 বছর হলো বগুড়াতে আছি। তাহলে আমরা এখানে আগে আই হ্যাভ বিন আগে লিখে নেব, এটা হলো অজু, যেটাকে বলা হয় প্রথমে আগে হ্যাভ বিন লিখে নেব। আই হ্যাভ বিন কোথায়? বগুড়াতে। ইন বগুড়া, ইন কি বগুড়া, ফর ফর কত ইয়ার্স? 5 ইয়ার্স, তাই না? আর এখানে বলেছে মহিলাটি শৈশবকাল থেকে, এখানে কিন্তু বলে নাই 5 বছর, 4 বছর, 3 বছর, 8 বছর বা 5 মাস, এরকম কিছু বলে নাই, জাস্ট বলেছে শৈশবকাল, কোনো সময় উল্লেখ নেই, তো সিন্স ব্যবহার হবে। তাহলে আমরা লিখবো দ্য উম্যান হ্যাভ বিন না হ্যাজ বিন লিখবো? দ্য উম্যান মানে মহিলাটি একজন, তাই আমরা হ্যাজ বিন নেব, এই যে হ্যাজ বিন নিলাম, হ্যাজ বিন, তাই না? দ্য উম্যান হ্যাজ বিন কোথায়? ইন কলকাতা, সিন্স, এই যে SINC, সিন্স হার চাইল্ডহুড, এই যে সিন্স হার চাইল্ডহুড, তার শৈশবকাল থেকে কোথায় আছে? কলকাতায় আছে, তাই কি না? আমরা 9 নাম্বার এবং 10 নাম্বার দিয়ে কিন্তু শেষ করে দেব আজকের ক্লাসটা। একটু ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটু সময় নিচ্ছে এই কারণে যে ক্লাসগুলো একটু বুঝে বুঝে করছি, একটু সময় নিচ্ছে এই কারণে। সো বন্ধুরা, আমরা বিশেষ করে মানে নাউন এবং অ্যাডজেক্টিভ যদি হ্যাভ বিন হ্যাজ বিনের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তখন কোনো কিছু হওয়া বোঝাবে কিন্তু সময় উল্লেখ থাকবে, কোনো কিছু হওয়া বোঝাবে কিন্তু সময় উল্লেখ থাকবে। কীরকম? যে ফাতেমা 3 বছর হলো ডাক্তার হয়েছে। কয় বছর হলো ডাক্তার হয়েছে? 3 বছর, এরকম সময় উল্লেখ করেছে। আবার এখানে বলেছে ফাহাদ অনেক দিন হলো সৎ মানুষ হয়েছে। ভাই 9 আর 10 1 নাম্বার একটা রুলসের মধ্যে আমি ফেলে দিয়েছি, যে একটাতে নাউন হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, তবে দুটোই একসাথে দিয়েছি, কারণ এখানে 2 নম্বর এক্সাম্পলে আমরা যে সৎ মানুষ ব্যবহার করব, একটা অ্যাডজেক্টিভ দিলেও হয়। তাহলে ফাতেমা আমরা লিখি আগে, ফাতেমা, ওই যে হ্যাজ বিন, ফাতেমা কি নিলাম? হ্যাজ বিন, এটা তো নিতেই হবে, এটা কমন। হ্যাজ বিন এ ডক্টর, এ কি ডক্টর, কয় বছরের জন্য ধরে হয়েছে? ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। এখন এখানে বলছে ফাহাদ অনেক দিন হলো সৎ মানুষ হয়েছে। তাহলে ফাহাদ হ্যাজ বিন, ফাহাদও সিঙ্গেল, ফাতেমাও সিঙ্গেল, তাই আমরা হ্যাজ নিলাম, একটা তো হ্যাভ নিলাম না। তাহলে ফাহাদ হ্যাজ বিন অ্যান honest ম্যান। এখানে যেহেতু বলেছে অনেক দিন, মানে 5 4 সংখ্যা উল্লেখ করে নাই, যে 5 দিন হলো এরকম না, তাহলে আমরা বলবো সিন্স মেনি ডেজ, সিন্স মেনি ডেজ লং, মানে অনেক দিন হলো সে সৎ মানুষ হয়েছে। আগে চোর বাটপাট ছিল, বদমাইশ ছিল, বাট ইদানিং সে সৎ মানুষ হয়েছে। সো বন্ধুরা, হ্যাভ হ্যাজের ব্যবহার দিয়ে কিন্তু সারাদিন ইংলিশে কথা বলা যায়। If you were enthusiastic this time to be a very fantastic speaker in English, I think that you need to start your mission very dangerously. A lot of people are frequently asking me that, sir, how is it possible for me this moment to make me very fluent in English? I want to tell you that practice and practice. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মানুষ জিজ্ঞেস করেছিলেন, একজন সাহাবা জিজ্ঞেস করেছিলেন যে, হে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে বাবা নাকি মায়ের গুরুত্ব বেশি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন মায়ের গুরুত্ব বেশি, মায়ের গুরুত্ব বেশি, মায়ের গুরুত্ব বেশি। 4 নম্বরে বলেছে বাবা, কারণ মা আমাদের প্রত্যেক ধর্মের মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। সো ভাই, আমি একটা কথা বলি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আমি 3 বার বলবো প্র্যাকটিস, ওকে? সো দিস ইজ হোয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এবং মুখস্থ করে ফেলতে হবে এই রুলসটা। আশা করি রুলসগুলো যদি কেউ কষ্ট করে একটু মুখস্থ করতে পারে, দিস উইল বি ভেরি ইজি ফর ইউ টু লার্ন ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ। বাংলাদেশ চিরজীবী হোক।